বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি y ইকুয়াল টু √5 - 2 হলে 1/y³ - এর মান নির্ণয় করো। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি দিনাজপুর বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্ক 2 এর খ নম্বরে এসেছিল। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি আমি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে, এই যে অংশটুকু আমরা এখানে বসাই নিলাম। এখন y আর √5 - 2 এই উভয় অংশকে আমরা ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ করতে হলে যিনি হর আছে তাকে লব বানাতে হবে, যে লব আছে তাকে হর বানাতে হবে। তাহলে y এর নিচে একটা 1 আছে, সেটা হচ্ছে হর আছে, সেটাকে আমরা লব বানালাম, আর y আছে লবে আছে, তাকে হর বানালাম। এবার √5 - 2 এর নিচে একটা 1 আছে, 1 কে আমরা লব বানালাম, আর এই অংশটারে আমরা হর বানাই দিলাম। এখন অতএব 1/y সমান আমরা এই অংশ পেয়ে গেলাম। এখন এই 1/y কে আর বা দিয়ে বসাবো না, এখন এর থেকে যা বের করব সেটা 1/y এর মানই হবে। এখন এই যে লব আর হর, এখানে যে চিহ্ন আছে ঠিক তার বিপরীত চিহ্ন দিয়ে লবকেও গুণ করতে হবে, আবার এই হরকেও গুণ করতে হবে। তাহলে এখানে যদি বিপরীত চিহ্ন দিই তাহলে এখানে প্লাস দিতে হবে, মাইনাসের বিপরীত আছে প্লাস। তাহলে 1 কে আমরা √5 + √2, এই যে হরকে √5 + 2 দ্বারা কি করলাম, গুণ করলাম। আমি এখানে লিখেই দিছি লব ও হরকে √5 + 2 দ্বারা গুণ করে আমরা এই অংশটুকু সুন্দর করে লিখে নিলাম। এখন এই 1 দিয়ে যদি আমরা এই অংশকে গুণ করি, 1 দিয়ে যদি √5 + 2 কে গুণ করি তাহলে যা হবে তাই। আর এখানে √5 কে এ ধরবো, 2 কে বি ধরবো, তাহলে a + b * a - b। উৎপাদক নির্ণয়ের সূত্র a² - b² এর সূত্রে পড়েছে। তাহলে a + b * a - b, তার গোড়ার অংশ আছে a² - b²। এখানে √5 হচ্ছে a, 2 হচ্ছে b। তাহলে এই যে √5 এর পরে স্কয়ার দিলাম, -2 এর উপরে স্কয়ার দিলাম, তার মানে a² - b² হলো। আর উপরে যা আছে তা বসাই দিলাম। তাহলে উপরের অংশ এখানে বসাই দিলাম, স্কয়ার রুটে এখানে উঠে 5 হলো। আর এই যে মাইনাস চিহ্নটা দিলাম, 2 এর উপরে স্কয়ার মানে দুটো 2 গুণ করলে 2 দুগুণে 4 হয়। তাহলে এখানে 5 এর থেকে যদি আমরা 4 মাইনাস করে দিই তাহলে কিন্তু নিচেই থাকে 1, আর নিচে 1 এর কোনো দাম নেই। তাই এখানে সমান দিয়ে √5 + 2 আমরা এখানে বসাই দিলাম। এখন অঙ্কে যেহেতু বলেছে 1/y³ - y³, তাহলে এখানে কিন্তু 1/y - y এর মান প্রয়োজন, এখানে মাইনাসের মানের প্রয়োজন। তাহলে অবশ্যই আমার এখানে অতএব দিয়ে লিখতে হবে। অতএব দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি, অতএব 1/y - y ইকুয়াল টু, যেহেতু আমরা প্রশ্নে 1/y শুরুতে আছে আর y হচ্ছে পরে আছে। আবার প্রশ্নে যদি y³ + 1/y³ বলতো বা y³ - 1/y³ বলতো, তাহলে y কে আমরা আগে নিয়ে আসতাম আর 1/y কে পরে নিতাম। এই y এবং 1/y এর মান পাওয়ার পরে আমি যেটাই বের করতে বলুক না কেন আমরা এখানে প্লাসের মান মাইনাসের মান উভয়টা বের করতে পারবো। এখন 1/y - y ইকুয়াল টু, 1/y এর মান হচ্ছে √5 + 2, এখানে যে মাইনাস চিহ্নটা বসাই দিলাম। এখানে কিন্তু y এর মান হচ্ছে, y এর মান হলো √5, এখানে কিন্তু -2 y এর মান, যেহেতু এই মুখে মাইনাস আছে তাহলে এখানে অটো এখানে প্লাস করে দিলাম। এখানে y এর মানের ভিতরে √5 - 2 ছিল, এখানে মাইনাস হওয়ার কারণে এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে। তাহলে √5 এর আগে মাইনাস, এই √5 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে এখানে কিন্তু কেটে গেল, 2 আর 2 এখানে 4 আমরা পেয়ে গেলাম। তাহলে 1/y - y ইকুয়াল টু আমরা এখানে 4 পেয়ে গেলাম। অঙ্কে বলেছে 1/y³ - y³ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রদত্ত রাশি দিয়ে 1/y³ - y³ বসাই দিলাম। 1/y কে a ধরবো আর y কে b ধরবো, তাহলে a³ - b³ এর মান নির্ণয়ের সূত্র a - b³ + 3ab * a - b আমরা বসাই দিলাম। 1/y - y এর মান হচ্ছে 4, তার উপরে এই যে কিউব প্লাস এই যে 3, y কেটে 3 অক্ষে 3 গুণ, এই যে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ 1/y - y এর মান হচ্ছে 4। তাহলে 4 এর উপরে কিউব মানে ব্র্যাকেটের ভিতরে 4 3 বার আছে এবং গুণ আকারে আছে। তাহলে 3টে 4 যদি আমরা গুণ করি, 4 4 16, 4 16 64 হয়, এই যে প্লাস 3 4 12, তাহলে
এখানে 2 আর 4 যোগ করলে হবে 6, 6 আর 1 যোগ করলে 7 হয়, তাহলে 64 আর 12 যোগ করলে 76 হয়। তাহলে 1/y³ মাইনাস y³ এর মান আমরা পেয়ে গেলাম 76। এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিঙ্গম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।